এই দুটো বেজে গেছে, তাহলে চলো একটু ঘুমিয়ে নিই। স্নান করবো, দেখলাম যে আমার কোনো জামা নেই, ফ্যানের নিচে শুয়েছিলাম। হ্যাঁ, এত গরম লাগছে, বাইরে গরম লাগে, আর কারো গরম লাগে না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শর্মিলা, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সো গাইস, আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সো এখন বাজে বেলা 8:09। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। সো তার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যায়। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। ঘুম থেকে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে এখন কি বেলা 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, আমার তো রান্নাবান্না করতে হবে, কখন করব। তারপরে ঘুম থেকে উঠে দেখি 7:30 বেজে গেছে। দেখলাম, যদিও জানি না ও বাঁচবে কিনা, অনেক সিরিয়াস অবস্থা রয়েছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলে মানে মোটটা প্রথমত কেমন একটা বেশ লাগে। আমি জানি না যে তোমাদের কীরকম লাগে, কিন্তু মনে হচ্ছে যে তোমাদের অনেক ভালো লাগে। বাট আমার না মানে বেশিরভাগ ক্ষেত্রেই চোখ মুখ সব ফুলে মানে বোম হয়ে থাকে। মনে হচ্ছে যেন কি বলবো মহিষের মতো লাগে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই চুলগুলো মানে কি বলবো, মানে পাখির বাসার মতন হয়ে থাকে। পাখির বাসার না, মনে একটা পাটের বস্তা ওরকম লাগছে। তো যাই হোক, কেয়ার করবো চুল, যেহেতু এগুলো তো কেটে দেওয়া যাবে না। বাবারে বাবা, ক্লিপ দেখো কি অবস্থা। এদিকে আবার আমি চিরুনিটাও খুঁজে পাচ্ছি না। ওয়েট করো গাইজ, আমি চিরুনিটা নিয়ে আসি। চলে এলাম। তো দেখো, বাড়িতে এখন কেউই নেই। ভাই আছে, ওই করে টিভি দেখছে, আর আমার মা আর বাবা সকাল সকালই কাজে চলে গেছে। তো এখন 8টায় বেজে গেছে, এখনও আমি কিছুই করিনি। ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে। তো হবে না, রাতেবেলা লেট করে ঘুমিয়েছি। আর এই সকালবেলা উঠে ফ্রেশ হতে হতেই টাইমটা বেশিরভাগটা কেটে যায়। 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো চলো, আমার তো মাথাটাও আজন্য হয়ে গেছে, চুলটা কোনো রকমে বেঁধে নিই। সকাল সকাল উঠে খিদেও পেয়েছে, বাট কি খাবো বুঝতে পারছি না, কিছুই তো নেই খাওয়ার জন্য। রান্না করব কখন, খেতে খেতে 11টা বেজে যাবে। এখান দিয়ে গাইস কি যেন উঠলো, প্রচুর ব্যথা করছে। আরো কত কিছু না উঠবে আমার, তাই ভাবি। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি। তো একটু হ্যাপি না বল করলে না কেমন একটা বেশ লাগে। দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি। তো এখন 9:30 বাজে। 10টার আগে আগে রান্না করতে হবে। তো দেখি যে পারি কিনা। তো আমি মনে মনে ভাবছি যে হয়ে যাবে, হয়তো 10 মিনিট 15 মিনিট এরকম লেট হতে পারে। তো দেখো আমি কি রান্না করছি। দেখো, আমি ওই সাইডে ভাত রান্না চাপিয়েছি, আর এই পাশে দেখো আলু দিয়ে আলু রান্না করছি। অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ বাড়িতে অনেকগুলো কাঁচা লঙ্কা ছিল, মা কাছ থেকে নিয়ে এসেছিল কাঁচা লঙ্কা। এ দেখো জেঠু এসছে। আর এখানে দেখো এগুলো হচ্ছে রিটা মাছ। তো রিটা মাছটা ভাজা করে নিয়েছি প্রথমেই। আর তার থেকে বড় কথা, দেখো আমি কতদিন পরে কাঠ দিয়ে রান্না করছি। আলুটা কি সুন্দর কষেছে দেখো। এখন বাজে বেলা 5:13। তো আমার এখনই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো 10টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি, যদিও একটু লেট হয়ে গেছে। সিম্পলভাবে রান্না করেছি, আর দেখতে বেশ সুস্বাদু লাগছে। জানি না টেস্ট কীরকম হবে। মা বাবা মনে হয় ভাত খেতে আসবে কাছ থেকে, তো এখনও তো আসেনি। তো যাই হোক, রান্নাঘরে প্রচুর ধোয়া। আমি একটু বাইরে বাইরে একটু ঘোরাঘুরি করি তোমাদের সাথে। আমার ছাগল মুখ লুকিয়ে যাচ্ছে, বলে আমি তোদের ভিডিওতে আমি মুখ দেখাবো না, তোর ভিউ আসে না, ভাইরাল টাইরাল হবো না, ফালতু কী করে আমি মুখটা দেখাই। দেখো কত শরম পাচ্ছে। উড়ি বাবা, যে আসলে এখান থেকে করে দেখবি কত মজা লাগবে ওর। উড়ি বাবা, ওর কত আরাম পাচ্ছে, কত ড্যান্ড্রো হয়ে গেছে ওর মাথায়। দেখো বাবা, কত সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। দেখো আমাদের ছাগল এখন অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। দেখো, আমি ঘরে এসেছিলাম, ঘরে এসে কিছুক্ষণ ফ্যানের নিচে শুয়েছিলাম। হ্যাঁ, এত গরম লাগছে ভাই, তোমাদেরকে কি বলবো। তো আমার মাও এসছে ভাত খেতে। মা শুনে বলছে তোর কেল গরম লাগে, আর কারো গরম লাগে না। ওই দেখো আমার ভাই কিরকম করছে।
তো মা এসছে, এখন মাকে ভাত দিই, আমিও খাবো, ভাইকেও দেবো। দেখো ভাই ভাত নিয়ে টিভি ঘরে চলে যাচ্ছে। আমি আর মা এখন আলু সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ নিয়ে খাচ্ছি। এখনো বাবা আসেনি ভাত খেতে, দিয়ে মা আর আমিই খাচ্ছি। সারাদিন কাজ করি তো তাই ক্লান্ত, খুব ভাত খেতে এসছি এখন, ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেল, মাও খেয়ে দিয়ে আবার কাজে চলে গেল, দিয়ে আবার দুপুরবেলা আসবে। তো চলো ঘরে যাই একটু বিশ্রাম করি। বাইরে ভাই এটা ঘর না অন্য কিছু, ভাই এত ধুলো দেখো, মানে দেখলে বুঝতে পারবা যে কত ধুলো হয়েছে এই ঘরে। এই ঘরে কি আর হাঁটা যায় ঠিক করে? তো যাই হোক, এখনো লাইট ফাইট ঘরে কিছুই লাগাই নাই, অন্ধকার অন্ধকার লাগে ঘরটা। বাপরে বাপ এত ময়লা ঘরে, তাই ভাবি খাটের নিচ তো পরিষ্কার করিই না, যেদিন ধরবো সেদিন ভালো করেই ধরবো, এত ধুলো হয়েছে দেখো। ভাই আসছে ঘাসের বস্তা নিয়ে। এখনকার দিনে গাছপালারও পাকনা গজিয়ে গেছে, প্রচুর ঝরে পড়ে। আগেরকার দিনে গাছপালাগুলো বেশ ভদ্র ছিল, একটু কম ঝরে পড়তো, আর এখনকার দিনে দেখো গাছপালাগুলো কি করেছে, সারা বাড়িটা একদম বাতা বাতা হয়ে গেছে। বাড়ি না এটা অন্য কিছু। দেখি একদিন এটা সবগুলো পরিষ্কার করতে হবে, এত নোংরা হয়ে গেছে দেখো। অবশ্যই এই পাতাগুলো দিয়ে না জ্বালানিও করা যেতে পারে, আর আমাদের বাড়িতে তো অলরেডি আগে থেকে অনেক জ্বালানি রয়েছে, দেখো এগুলো দিয়ে রান্না করতে হয়। তো উঠোনটা ঝাড় দিয়ে নিই, কারণ এই এই উঠোন মুঠোন দেখে আর ভালো লাগে না। তো দেখো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে উঠোনটা, ভাই আমার থেকে হেভি লাগছে। তো উঠোন ঝাড় দিতে দিতে আমি রাস্তায় চলে আসলাম, দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে। আর এই দেখো আমাদের পাঠা ছাগল কীভাবে শুয়ে আছে দেখো, আস্তে আস্তে শুচ্ছে। সো গাইস, তো উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেল, আমি একটু স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে মিট করে আসছিলাম স্নান করব, কিন্তু আমার দেখলাম যে আমার কোনো জামা নেই। জামা আছে বাট মানে একটু মানে সেলাই করতে হতো, ছিঁড়ে গেছে। তো দেখো আমি সুতো নিয়ে বসে পড়লাম, যে আমার জামা মানে লং স্কার্ট আর কি পরতে খুবই ভালো লাগে, যেগুলো বড় বড় জামা আর কি নিচের দিকে পায়ের দিকে, ওইগুলো বেশ ভালো লাগে পরতে, যার জন্য মানে ছিঁড়ে গেছে জামাটা, তাও আমি মানে পরতে ভালোবাসি। দেখো তোমরা হয়তো ভিডিওতে দেখেছো এই জামাটা ছেঁড়া ছিল, বাট আমি কোনো মানে আলসি করে সেলাই করি না। তো আজকে ভাবলাম যে চোখের সামনে সুতো দেখলাম যে সেলাই করেই নিই, কারণ ছেঁড়া পড়ার থেকেও সেলাই করে পড়া অনেক ভালো, তাই না বলো? আর দেখো ভাই এত এত গরম, এত ঘাম, আমার মুখে ঘামে চপচপ করছে। অনেক বেজে গেছে, কয়টা বাজে? হয়ে 12টা 2 বেজে গেছে, আমি এখনো স্নান করতে পারিনি। তো যাই হোক, আমি এটা সেলাই করে স্নানটা করে নিচ্ছি। হ্যাঁ কি হয়েছে? কোল্ড ড্রিঙ্ক। তো দেখো আমি জামা সেলাই করছিলাম, ভাবছিলাম যে স্নান করতে যাবো, তো আমার সে আগের দিনের বোনজিটা আর কি, সে বোনজিটা এসছে, ও কোল্ড ড্রিঙ্ক আছে, আমাকে বলছে কি খাচ্ছে দেখ। গরম লাগে রে, আমার এই ফ্যানটা না ভালো না, চালাস তো গ্যার গ্যার করবে, এরপরে আমি ভিডিও করতে পারবো না। কুত্তা দ্বারা আমি যা কেন? কুত্তা কে কুত্তা? দাদা কুত্তা দাদা। ও ওই দাদাটা কি তো হিমায় তুমি আইতনো বলে কে? কুত্তা দা। তো গাইজ আমার তো এটা সেলাই করা হয়ে গেছে, আমি এখন স্নান করে আসি। তো ও আমার বন্ধু একটু এসছে, একটু ওর সাথে একটু গল্প সল্প করবো। তোমরা কি শুনতে চাও ওর সাথে কি গল্প করি? গরম লাগে। গরম লাগে? আমারও তো গরম লাগছে। কুত্তা দা যে ফোন করে না, কুত্তা দা ফোন করেছিল। কুত্তি যেমন তুই কুত্তি ও তো এমন কুত্তা। গাইজ চলে এলাম আমি স্নান করে, দেখো এটা আমি সেলাই করেছিলাম, আগে তো ছেঁড়া ছিল। তো চলো এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। ভাই আমাদের ডিজিটাল লাইট এভাবে জ্বলছে না,
আমার পিসি এখন পুজো দেবে থালা বাসন নিয়ে থালা বাসনের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ছি, কারণ এখানে বাইরে যাবো। ফুল তুলবে। তো চলো, এই তো ফুল তুলতে যাচ্ছে আমার পিসি। এই যে আর এই দেখো বাঁশ, ওকে বাঁশ দিয়ে মেরে ফেলবো আমি। সকাল সকাল ফুলগুলো তুললে বেশ ভালো লাগে। বাড়িটা এখন দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো ফুল গাছগুলো মরে গেছে। ওই তো আমার পিসি এখন রাস্তায় মনে হয় যাওয়া ফুল তুলতে যাবে। এই তো রাস্তায় বেরিয়েছে, আর ওই পাশ থেকে একটা হুন্ডা গাড়ি আসছে। ওই দেখো পিসি লুকিয়ে লুকিয়ে ফুল তুলছে। দেখো আজকে বেশি ফুল পাইনি, তো অল্প কটা পেলাম, এটাই যথেষ্ট। পুজো দেওয়া হয়ে গেছে, এখন মা আর আমি বসে আছি, মা এখানে বসে আছে, আমি এখানে বসে আছি, আর আমাদের বাড়িতে একটা কাকিমা এসছে। আজকে সকালেই তোমাদেরকে বলছিলাম যে আমার এখানে ব্যথা করছে, দেখো একটা দানা উঠেছে। এই 2টো বেজে গেছে, তাহলে চলো একটু ঘুমিয়ে নিই। দুপুরবেলা ঘুমিয়েছি এরকম হবে আমি ভাবতে পারি নাই। এত খারাপ স্বপ্নে দেখেছি, আর কি বলবো, আমার ভাবতে কীরকম লাগছে। আমি আর মনে হয় বাঁচবো না। এরকম স্বপ্ন দেখলে মানুষ বাঁচে না, আমি জানি। স্বপ্নে এসব স্বপ্ন দেখা ভালো নয়, এবার কি হবে আমার সাথে। ঘুমিয়ে আজকে বিপদে পড়েছি। দেখো কিছুক্ষণ আগে আমি ঘুমানোর আগে, স্নান করার আগে উঠোন ঝাঁট দিয়েছি, ঠিক আছে? আর এখন দেখো উঠোনে আবার পাতা পড়ে ভোজা হয়ে গেছে, তো কি আর করবো, উঠোনে ঝাঁট দিতে হবে। আজকে ব্লগটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, তাই না বলো? আরে দাঁড়াও, আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ভুলো না। আর কীরকম লাগলো সেজন্য একটু মন্তব্য করো, কারণ তোমাদের মন্তব্য জানাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যায়। এটা বাই বাই।